নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট এবং শিখতে চাইয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ জহিরুদ্দিন, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আমাদের দেশে শতকরা 16% পূর্ণবয়সী মানুষ মানসিকভাবে অসুস্থ এবং শিশুদের মধ্যে এই অসুখের পরিমাণ শতকরা 18.35%। কুসংস্কার এর ফলে মানুষ সময় মতো চিকিৎসা নিতে পারে না এবং তার ফলে রোগভোগটা অনেক দীর্ঘ হয়। আজকে আমরা এই বিষয়ে কথা বলবো। বাংলাদেশে বেশ কিছু গবেষণা হয়েছে যে এই কুসংস্কারগুলো কিভাবে মানুষকে প্রভাবিত করে। এক গবেষণায় দেখা যাচ্ছে শতকরা 77% মানুষ মনে করে মানসিক রোগে যারা তাদের সাথে বা তাদের পরিবারের সাথে মিশলে তাদেরও মানসিক রোগ হয়ে যাবে। এমনকি শতকরা 66% মতো মানুষ তারা চিকিৎসার জন্য কবিরাজ ঝাড়ফুঁক ওয়ালাদের কাছে নিয়ে গেছে, ডাক্তারের কাছে আনেনি। এটি মানসিক রোগভোগকে দীর্ঘায়িত করে। আমরা যদি পত্রিকার দিকে লক্ষ্য করি, প্রায়ই দেখা যায় কবিরাজ বা জিন চিকিৎসকরা মানসিক রোগীদেরকে অনেক নির্যাতন করে মেরে ফেলার মতো ঘটনাও মাঝে মাঝে পত্রিকাতে আসে। কিন্তু মানসিক রোগের বিজ্ঞানসম্মত চিকিৎসা রয়েছে। মানসিক রোগের ডাক্তার বা সাইকিয়াট্রিস্টরা বিভিন্ন সরকারি মেডিকেল কলেজগুলোতে মানসিক বিভাগের চিকিৎসা দিয়ে থাকেন। এছাড়া রয়েছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা, তারা সাইকোথেরাপির মাধ্যমে মানসিক রোগের মনের কষ্ট কমিয়ে তাদেরকে সুস্থ হতে সাহায্য করেন। আমি বেশ কিছু মানুষের সাথে কথা বলে আমি যেটা বুঝেছি, একজন গার্ডিয়ান বলছিলেন যে তিনি মনে করেন মানসিক রোগটা হয়েছে কেউ তার বাচ্চাকে নষ্ট করেছে। কীভাবে নষ্ট করেছে আমি জিজ্ঞাসা করলাম। উনি বললেন নষ্ট করেছে এইভাবে যে কোনো কবিরাজ বা জিন চিকিৎসক আছেন যারা জিনকে মানুষের সাথে বেঁধে দেন কোনো একটা আধ্যাত্মিক উপায়ে। এর ফলে ওই জিনটা বা পরীটা তখন মানুষটাকে কষ্ট দেয়, কষ্ট দিতে দিতে একসময় তাকে মানসিকভাবে অসুস্থ করে ফেলে। যেই মানুষটি এরকম বিশ্বাস করবে সে কিন্তু ডাক্তারের কাছে আসবে না, সে সোজা চলে যাবে জিন চিকিৎসকের কাছে ওই বাঁধা জিনটাকে ছাড়ানোর জন্য। কিন্তু এরকম বিষয়টা কিন্তু আমরা দেখি না। বিভিন্ন মানসিক হাসপাতালে যখন রোগীদের ভর্তি করা হয়, যেমন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যখন এরকম আমি অনেক রোগী দেখেছি, তাদের ভর্তি করার পরে চিকিৎসার পরে কিন্তু লক্ষণগুলো পুরো চলে গেছে। যদি জিন বেঁধে দেওয়ার কারণে হবে তাহলে কিন্তু পরবর্তীতে লক্ষণ কমার কথা নয়। কাজে এই ধরনের ভুল বিশ্বাস থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। আরেকজন অভিভাবক আমাকে বললেন তার ভাষায় বিবাহ দিলে মানসিক রোগ ভালো হয়ে যায়। উনি পরিকল্পনা করছেন যে তার বাচ্চাকে উনি বিয়ে দিবেন, বিয়ে দিলে তার রোগ ভালো হয়ে যাবে। এটি একটি সম্পূর্ণ ভুল বিশ্বাস এবং এই বিশ্বাসের দ্বারা চালিত হয়ে অনেক মানুষ মানসিক রোগীদের বিয়ে দিয়ে দিচ্ছে চিকিৎসা করার জন্য। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে চিকিৎসা কিন্তু ঔষধ, চিকিৎসা কিন্তু সাইকোথেরাপি, বিবাহ কিন্তু চিকিৎসা নয়। যেই মানসিক রোগী নিজেকেই দেখতে পারে না সে কী করে ফ্যামিলি পরিচালনা করবে? এই প্রসঙ্গে মানসিক রোগ কাকে বলে সেটা আমি একটু বলতে চাই। মানসিক রোগ হতে হলে বেশ কয়েকটা বৈশিষ্ট্য পূরণ করতে হয়, বেশ কিছু লক্ষণের উপস্থিতি থাকতে হয়। এই লক্ষণগুলো যথেষ্ট তীব্র হবে, যে এতই তীব্র হবে যে তার জীবন বিপর্যস্ত হবে, তার পেশাগত জীবন, তার ব্যক্তিগত জীবন, তার লেখাপড়া সব বিঘ্নিত হয়ে যাবে, অন্য মানুষের সাথে সম্পর্ক বিঘ্নিত হয়ে যাবে। এছাড়া লক্ষণগুলো যথেষ্ট তীব্র হবে এবং 6 মাসের বেশি স্থায়ী হবে। এই বৈশিষ্ট্যগুলো যদি মিলে তাহলে সেটা আমরা মানসিক রোগ বলবো, প্রোভাইডেড ওই বৈশিষ্ট্যের সাথে আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে এটা কোনো অন্য ওষুধের প্রভাবে হলে হবে না এবং এটা কোনো ড্রাগ বা এটা কোনো শারীরিক অসুখের প্রভাবে হলে সেটাকে আমরা মানসিক রোগ বলবো না। মানুষের মধ্যে যে কমন ভুল বিশ্বাসগুলো আছে সেটা দূর করার সময় এখনই এসে গেছে। মানুষের সাফারিংস কমাতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে যে মানসিক রোগের বিজ্ঞানসম্মত চিকিৎসা রয়েছে। এই ধরনের ভুল বিশ্বাস দিয়ে যাতে আমরা চালিত না হই। মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি করতে কাজ করে যাচ্ছি আমরা শিখতে চাই এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমাদের সাথেই থাকুন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।